নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আশার আলোর লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে যে মানুষটিকে আপনারা টেলিভিশন পর্দার সামনে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, তিনি হচ্ছেন জ্যোতিষ জগতের স্বনামধন্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। আমরা প্রত্যেকেই কিন্তু জীবনে একটা আশা নিয়ে বাঁচি। আমি আপনি প্রত্যেকেই কিন্তু একটা আশার দিকেই ছুটে যাচ্ছি। ছোটোর থেকে যখন আমরা বড় হই, বাবা মারও একটা আশা থাকে, এবং আমরা যখন বড় হই, কৈশোর জীবন পার করে একটা অন্য জীবনে পা রাখি, একটু ইনকামের জীবনে পা রাখি, তখন কিন্তু আমাদের একটা আশা থাকে আমরাও কিন্তু একটা খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা হব, কিংবা একটা ভালো জীবন সঙ্গী পাবো। আমরা প্রত্যেকেই কিন্তু এই আশা নিয়েই বেঁচে থাকি, কিন্তু অনেক সময় কি হয় বলুন তো, এই আশা কিন্তু সঠিকভাবে উপজ্য হয় না। কারণ আমরা অনেক সময় কিন্তু দিকভ্রান্ত হয়ে পড়ি, আর দিকভ্রান্ত হয়ে গিয়ে কিন্তু আমরা অনেক সময় কিন্তু ভুল সিদ্ধান্ত জীবনে নিয়ে ফেলি। তার জন্য কিন্তু আমাদের আশাটা ভঙ্গ হয়ে যায়, এবং এই ভুল সিদ্ধান্ত নেওয়ার সময়, ঠিক না নেওয়ার সময় যে সঠিক মানুষটি আমাদের জীবনে আসেন এবং যিনি সঠিক সময়ে সঠিক বিচারটা করে দিয়ে আমাদের সঠিক পথটা দেখাতে পারেন, সঠিক আশার আলোটা দেখাতে পারেন, তিনি হচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, যাতে আমরা একটা সঠিক পথ এবং দিক অনুসরণ করেই কিন্তু জীবনে সঠিকভাবে এগিয়ে যেতে পারি। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, তো তার আগে চলুন আরও একবার আমরা এই লাইভ অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে আপনাকে। আমার সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি। দাদা অনেকের তো অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু তার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অনেকেই জানতে চাইছেন যে জীবনে কালসর্প দোষ থাকলে কি হয়। খুব ভালো প্রশ্ন। কালসর্প প্রথমে বলি, এই কালসর্প অনেকে দোষ বলে, এই কালসর্প দোষ নয়, অ্যাকচুয়ালি এটা কালসর্প যোগ। বর্তমান মানে অ্যাস্ট্রোলজিক্যালি বা জ্যোতিষ জগতে বিশাল একটা আলোড়ন সৃষ্টিকারী এটার বিষয়। কি মানুষ এটা আতঙ্কেও থাকে। বিভিন্ন চেম্বারে যখন আমাদের বিভিন্ন ক্লায়েন্ট আসেন, তাদের একটা মানে তারা দেখিয়ে এসছেন, তারা জানে কালসর্প যোগ নিয়ে চিন্তিত, মানে যোগ শুনে বা দোষ শুনে সে নিজেরাই শুকিয়ে গেছেন। হয়তো রেমেডি নিয়েছেন বা সবার রেমেডি নেননি। তো সবাইকে আশ্বস্ত করে বলি, কালসর্প যোগ অনেকের জীবনেই থাকতে পারে, কিন্তু সেটা যে কার্যকরী হবেই বা তার জন্য বিশাল কিছু ক্ষতি হবে এমন কিছু নয়। কালসর্প যোগ জীবনে অনেকেরই থাকে। এই যে খুব সমস্যা থাকবে তা নয়, কিছু ছোটখাটো সমস্যা তো থাকবেই। আমরা বিস্তারিত যাব এবং কি কাকে বলে আমরা সেই বিষয়গুলো একটু আমরা প্রথম কলার উপস্থিত। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানতে চাই। নিজের জন্ম তারিখ বলুন তাপসী ম্যাডাম। 25/3/1998। জন্ম সময় সকাল 8:30। সকাল 8:30। জন্মস্থান সুন্দরবন। এবার বলুন কি প্রশ্ন? নিজের সম্পর্কে জানতে চাই, কিছু করতে চাই আর কি। আচ্ছা, দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন ম্যাডাম? দাদার প্রোগ্রাম এর আগে কি দেখেছেন? হ্যাঁ, কেমন লাগছে? আমি দেখছি, আগে 5-6 দিন ধরে দেখছি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, লাইনে থাকুন। আপনি কোথা থেকে? সুন্দরবন বললেন না? সুন্দরবন কোথায় জন্মস্থান বললেন? সুন্দরবনে? সুন্দরবন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লাইনে থাকুন। আপনি 98 সালে জন্ম বললেন? আপনার বিয়ে দেওয়া হয়ে গেছে তো সম্ভবত? আচ্ছা, বিয়ে দেওয়া হয়ে গেছে। আপনার ঠিক আছে, শরীর স্বাস্থ্য তো ঠিকই থাকার কথা। আপনি কোনো একটা বিজনেস করেন কি? হ্যাঁ, আচ্ছা, ছেলে মেয়ে আছে, তার জন্য বাড়িতে অশান্তি, মানুষ এসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না, আমি বলবো, তারপরে আপনি বলবেন। আপনি বলে দিলে কাজ শেষ, গল্প আর কি হলো। আচ্ছা, আপনার হচ্ছে ব্যবসার যোগ দেখতে পাচ্ছি। যদি করেন তো ভালো, না করলে ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা করবেন কসমেটিক্সের পরে, ফ্যান্সি জিনিস, কাপড়ের ব্যবসা করতে পারেন, কসমেটিক্সের ব্যবসা করতে পারেন। এটা হলে আপনার সুইটেবল। আপনি হাউস ওয়াইফদের সাথে সাথে আপনার একটা ইনকাম সোর্স আপনি
চলতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের কথা বলি, শরীর স্বাস্থ্য বেশি ভালো যাবে না, আপনার টুকিটাকি সমস্যা লেগে থাকবে, ঠিক আছে? এমনি কোনো গুরুতর সমস্যা নেই আপনার থাকবে, এর জন্য কি অ্যাস্ট্রোলজি দেখানোর দরকার নেই, ওই ডাক্তার দেখাবেন, টুকটুক করে ডাক্তার দেখালে ও ভালো করে মন্দ নিয়ে চলতে হবে। কিন্তু আপনার যেটা হচ্ছে সংসারে একটা অশান্তি লেগে থাকবে, আপনার স্বামী স্ত্রী বনাবনি, এবার সমস্যাটা কি স্বামী স্ত্রী বনাবনি সবার সংসারেই আছে, খুব খুব যে গুরুত্বপূর্ণ বিষয় তা নয়, কিন্তু আপনার একটু বেশি, আপনার বেশি বলতে তার জন্য ডিভোর্স হবে তার চিন্তা নেই, এই সংগ্রাম চলতে থাকবে। আপনার এটা কত সাল বর্তমান? 25 সাল। আপনার 26-27 সাল পর্যন্ত চলবে, তারপরে আপনি অটোমেটিকলি আপনার সংসারে শান্তি ফিরে আসবে, ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকবেন। তাহলে আলটিমেটলি রেজাল্ট কি দাঁড়ালো? আপনাকে অ্যাস্ট্রোলজির কাছে যেতে হচ্ছে না, আপনার যা হরোস্কোপ পাচ্ছি 27 সালে আপনার ঠিকঠাক চলবে। এবারে ব্যবসাটাকে যদি একটু গ্রোথ করতে চান তাহলে হালকা কিছু রেমেডি লাগবে, আপনার একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারই, তাছাড়া আপনার সংসারে বলেন আর শরীর স্বাস্থ্য বলেন কোনো কিছুর জন্যই অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হচ্ছে না। যদি ব্যবসাটায় মনে করেন আমি ব্যবসা করে একটুখানি প্রোগ্রেসিভ করব, আপনার যা হরোস্কোপ আছে আপনি ঢিমে তালে ব্যবসা চলবে, আপনি পয়সার মালিক হবেন, যে খুব হাইফাই হবেন না। যদি ব্যবসাটাকে মনে করেন যে আমি ডেভেলপ করব, তাহলে একটু রেমেডির প্রয়োজন আছে। যদি মনে করেন না আমি বেশ আছি, গুড অ্যান্ড অল, কোনো দরকার নেই। আপনাকে বোঝাতে পারলাম? হ্যাঁ, যদি বাড়াতে চান তাহলে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, ব্যবসার জায়গাটা একটু ঠিক করা দরকার আছে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একদম। ঠিক আছে, বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতে। হ্যাঁ, অনেকে এই যে সূত্র ধরে একটু বলি, অনেকে জানে গেলেই যে রেমেডি লাগবে, এই যে এনার কোনো রেমেডির দরকার নেই, উনি করেছে অ্যাকচুয়ালি যদি ভালো লাগে সেই হিসাবে করেছে, যাই দেখে একটু নিজে জেনে নি, অনেকেরই শখ থাকতেই পারে, কিন্তু এনার কোনো রেমেডি যে খুব আহামরি লাগবে কিচ্ছু নয়। আমার কাছে এলোই, বাকি যদি অভিজ্ঞ, এবার কেউ যদি বিজনেস করে সেটা আলাদা বিষয়, সেটা তো ধরার মধ্যে নয়। এবার উনি যদি আমার কাছেও আসে, উনি যদি মনে করেন যে ব্যবসা করবো, আমার একটু ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখান, তাছাড়া সংসারে অশান্তি আছে এর জন্য ও 2 বছর পর অটোমেটিক কেটে যাবে, ও সবার সংসারে থাকে যেরকম এজ ইট ইজ, তার জন্য স্পেশালি কিছু নয়। দাদা আলোচনা আসবো, আমাদের সেকেন্ড কলার উপস্থিত। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? মেয়ের নামটা বলবেন। চন্দ্রিমা। আচ্ছা, চন্দ্রিমার জন্ম তারিখ 10/5/2008। 10/5/2008। জন্ম সময় 9:30। জন্মস্থান নবদ্বীপ। বলুন কি প্রশ্ন আছে এবার? কেরিয়ার সম্বন্ধে। নবদ্বীপ বললেন নাকি? হ্যাঁ দাদা। 2008। হ্যাঁ, আপনি লাইনে থাকুন। আচ্ছা, মিথুন লগ্ন কর্কট রাশি, শনিবারে জন্ম ছিল? আচ্ছা, আগে কি অ্যাস্ট্রোলজি দেখিয়েছিলেন? আচ্ছা ঠিক আছে, আপনার শুনতে থাকুন, আমি বলি আপনাকে, তারপরে আপনি বলবেন। আপনার মেয়ে পড়াশোনায় খুব ভালো নয়, আপনার হরোস্কোপ বলছে যদি ভালো হয় আপনার লাখ। অ্যাকচুয়ালি আপনার মেয়ে একদম সাদা মাঠা গোছের মেয়ে, ওর আর্টস নিয়ে পড়বে তাও রেজাল্ট ভালো করবে, তো হরোস্কোপ বলছে নয়। আপনার মেয়ে কি আর্টস নিয়ে পড়ে না সায়েন্স নিয়ে পড়ে বলুন তো? আর্টস নিয়ে পড়ার কথা। এবার মেয়ে নিয়ে আপনি যে আশা নিয়ে ফোন করেছেন সে আশাটা হতো, আপনার আশাটাই খুব, আমি দেখতে পাচ্ছি না আশার আলো। ব্যাপার হচ্ছে আপনার মেয়ে সাদামাঠা মেয়ে, পড়াশোনায় মধ্যম গোছের, চাকরি পড়াশোনা করে হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু 11 হয়ে গেছে, ওর আর সেই জায়গাটা তৈরি করা খুব চাপের ব্যাপার। ও অ্যাজ ইট ইজ থাকবে, ও বিয়ে থাওয়া দিয়ে দিতে হবে 18-20 বছর হলে। তবে একটা জায়গায় একটু প্রবলেম আছে, ও কিন্তু নিজের বিয়ে করার একটা যোগ রয়েছে, বুঝতে পেরেছেন? এবার ও একটু চক করে পড়তে পারে। তাছাড়া আপনার মেয়ে ঠিক আছে, শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে, কোনো চিন্তা নেই, শরীর ঠিক থাকবে, পড়াশোনায় মধ্যম গোছ। আপনার খুব ভালো করে পড়াশোনা, ওর অ্যাকচুয়ালি ব্রেনে ঢোকে না কিছু, যা হরোস্কোপ দেখছি। ও পড়াশোনা করতে চায়, কিন্তু পড়াশোনায় ও মাথায় ঢোকে না, কি করবে? ওরও কিছু করার নেই। সবাই যে ভালো পড়াশোনা পারবে সেটা তো সম্ভব নয়, ওর ব্রেন ক্যাপাসিটারটা কম, সেই জন্য আর্টস নিয়ে পড়ে। মাধ্যমিকে ভালো রেজাল্টও করেনি, সেকেন্ড ডিভিশন পেয়েছিল নাকি?
হ্যাঁ ওরকমই, পড়াশোনায় যথেষ্ট বই নিয়ে বসে থাকে কিন্তু ওর মাথায় ওর ক্যাপাসিটি মানে ক্যাচিং পাওয়ারটা নেই। ওরা আগে থেকে যদি করতেন, আমাদের ক্যাচিং পাওয়ারের পরে অনেক আছে, এটা একটু ছোটবেলায় করলে ভালো হয়। আর এখন তো অনেকটা হয়ে গেছে ওর, যে সেই জায়গাটা যে খুব রেমেডি কাজ করবে সেটা বলা যায় না। তাহলে আপনার প্রবলেম যেটা আছে, আপনি যদি নিজে হাতে বিয়ে দিতে চান মেয়েটাকে, তাহলে একটু বিয়ের জায়গাটা একটু সমস্যা রয়েছে। আপনার রাহু কেতু শনি একসাথে বসে আছে, এই জায়গাটা একটু সারতে হবে, তাহলে ঠিক আছে। আপনি কিন্তু চাকরি বাকরি মেয়ে দিয়ে পাবে সেই আশা আপনার আর করাই ভালো। আপনি টাইম হলে পরে ওর কিন্তু ছোটোখাটো নিজের হলে 2-4 বছর পরে বিয়ে থাকার পরে কোনো বিজনেসে যদি করে নিজের মতো, তাহলে নিজের মতো করতে পারে। যে খুব হাইফাই জায়গা মেয়েকে রেমিডি দিয়ে তো সব হয় না অ্যাকচুয়ালি। আপনাকে বোঝাতে পেরেছি? ঠিক আছে, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যেটা আরেকটু বলি এই সূত্র ধরে, যে একটা মাথায় আপনাদের ভাবতে হবে, খুব একদম সায়েন্টিফিক্যালি এটা ভাবতে হবে যে রেমিডি দিয়ে যে সব কিছু হয় না। একদম। আপনার রেমিডি দিয়ে যদি কাজ হতো, স্টোন দিয়ে বা কবজ দিয়ে করতো, যদি কাজ হতো, যে দোকানদার তার তো বিশাল কিছু হওয়ার কথা, তার তো স্টোনের দোকান, সে সব হাতে পড়ে নিলে তো গল্পটা শেষ। এটা নিয়েও কিন্তু মানুষ একটা খুব ভীতির মধ্যে রয়েছে দাদা। হ্যাঁ, এবার অ্যাস্ট্রোলজার দেখানো মানেই অনেক টাকার একটা বিষয়, অঙ্ক একদম থাকে, নয়। তার সাথে আমি এই জায়গাটাই বারবার আমি মানুষকে বলি, আমার 100 জনের মধ্যে 30% রেমেডি ছাড়াই চলে যায়। মানে রেমেডির 10% কি 20% রেমেডি দেওয়ারও জায়গা নেই। রেমেডি দিলে কাজ হবে না, অ্যাজ ইট ইজ বলে এইভাবেই থাকবে। 2 বছর পরে একটা জায়গা আপনার স্টেবল হয়ে যাবে, 6 মাস পরে স্টেবল হয়ে যাওয়ার কথা, এরকম একটা হতে পারে। আর যদি মনে করেন যে সবারই রেমেডি লাগবে, আর রেমেডি গ্রহ তো আপনার 9টা গ্রহ, 2টো ছায়া গ্রহ আর 7টা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রহ। আর এর প্রত্যেকের স্টোন আছে। যদি স্টোনে যদি খুব কাজ হয়, যদি স্টোন নিলে যদি সব হয়ে যায়, দোকানদার সব নিজে পড়ে নেবে, তো কোটিপতি হয়ে যাবে। তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে স্টোন পড়িয়ে দেবো, গল্প শেষ। কিন্তু ব্যাপারটা তো ওরকম নয়। ওষুধের ফার্মেসিতে সব ওষুধ আছে, তার মাও ডাক্তারখানায় থাকে, তার যে ডাক্তার যে ওষুধ বিক্রি করে তার বাবা মা অসুস্থ থাকে, কেন কি ওষুধ তো রয়েছে। কিন্তু না প্রপার, এই জন্য তো ডাক্তার প্রেসক্রিপশন করে পয়সা নিয়ে নিচ্ছে। কেন? কোন রোগের কোন ওষুধ, তার পরিমাণটা কত, এটা একটা ভাইটাল জিনিস। অ্যাস্ট্রোলজিতেও সেই জায়গাটা রয়েছে। আপনার সমস্যাটা কি, আপনার সমস্যার পরিমাণটা কত, আপনার কি রেমেডি প্রপার দিলে আপনি সেই জায়গা থেকে রিকভারি করবেন। সমস্যা আছে মানে সলিউশন থাকবেই, এই বিষয়ে নিশ্চিত থাকেন। অটোমেটিক সলিউশন হতে পারে, কোনো রেমেডি দিয়ে হতে পারে। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এই কথাটাই বলছেন, জ্যোতিষ কিন্তু সত্যি সত্যি মানুষের জীবন গড়ে দেয়। জ্যোতিষ মানে যে মানুষের একটা ভয় পাওয়ার জায়গা, সেটা কিন্তু কখনোই নয়। আপনারা আসুন এবং কথা বলুন এবং সমস্যাগুলো জেনে তার সমাধান কিন্তু করার চেষ্টা করুন। এবং এই প্রপার যে এই মানুষটি পারেন, তিনিই হচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সেটাই চাইছেন, আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। এবং যারা দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন না, তাদের জন্যই বলছি, নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে 9153085661 নাম্বারে, এছাড়া 918101015612 নাম্বারে কিন্তু আমরা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এছাড়া যারা দূর থেকে প্রোগ্রাম দেখছেন, যারা দাদার সঙ্গে কথা বলতে চাইছেন, সমস্যার সমাধান চাইছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 9153085661 নাম্বারে। এছাড়া ইংরেজি মাসের প্রথম রবিবার মহেশ্বর ধামে, দ্বিতীয় রবিবার চন্দননগরে, তৃতীয় রবিবার রানাঘাটে, চতুর্থ রবিবার কৃষ্ণনগরে এবং গোপরডাঙ্গার রত্নজ্যোতিষ কার্যালয়ে কিন্তু প্রতি রবিবার কিন্তু দমদমে পেয়ে যাচ্ছেন দাদাকে আপনারা। এছাড়া বহরমপুর, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বাঁকুড়া, শান্তিনিকেতন, তারাপীঠ, হাওড়া, দীঘা এবং শিয়ালদার অ্যাস্ট্রো পয়েন্টে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণকে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু চেম্বারগুলো বেছে নিয়ে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন দাদার সাথে। তার সাথে আরও একটা কথা বলি, যারা দূর থেকে প্রোগ্রাম দেখছেন এবং অনেক রকম সমস্যার সমাধান চাইছেন, তাদের জন্যও কিন্তু দাদা 3টে প্যাকেজ তৈরি করেছেন। সেটা হচ্ছে জ্যোতিষ যখন জীবন গড়ে দেয়, বাস্তু সমস্যা ও তার সমাধান এবং শিশুর সমস্যা ও তার সমাধান। এই 3টে যে প্যাকেজ রয়েছে, আপনারা কিন্তু সেটা বাড়ি বসেই অবশ্যই আপনাদের যে সকল সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যার প্রয়োজন অনুসারেই কিন্তু এই 3টে প্যাকেজের মধ্যে একটা প্যাকেজ বেছে নিয়ে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন দাদার সাথে। দাদা আলোচনা আসবো, তারা যেমন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আপনাকে নমস্কার স্যার। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বলছি, আমি তো আমার মেয়ের সম্বন্ধে জানবো। হ্যাঁ, মেয়ের নামটা বলবেন। আমার মেয়ের নাম শ্বেতা ভৌমিক। আচ্ছা,
2/4/1997। 2/4/1997। হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময় সকাল 10টা 5। সকাল 10টা 5। জন্মস্থান? হসপিটাল। কোথায়? একবার বলবেন। হাওড়া হসপিটাল। কলকাতা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হাওড়া হাওড়া, আমাদের হাওড়া হসপিটাল। আচ্ছা, হাওড়াতে। হ্যাঁ, এবার বলুন কি প্রশ্ন আছে। আমি 2018 সালে বিয়ে দিয়েছিলাম, এতদিন ভালোই ছিল। আচ্ছা, আস্তে আস্তে, আর বলতে হবে না আপনি, আর বলতে হবে না, আমি পরে আমি বলছি, ঠিক আছে? আপনি আপনি অত বললে কাজ হবে না, যদি আমি বলি তারপরে ম্যাচ করবেন, আমি বের করে নি আগে, ঠিক আছে? লাইনে থাকুন। আচ্ছা। আপনি লাইনে থাকুন, আমি বের করে নিই, আমি বলে দিচ্ছি। আচ্ছা, মেয়ের বিবাহিত জীবনে সমস্যা এসেছে, তাই তো? কতদিন হলো বিয়ে হয়েছে? হ্যাঁ, আমি নিজে দেখে শুনে দিয়ে দিয়েছি। না, বিবাহিত জীবনে সমস্যা এসেছে সেটা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা। হ্যাঁ, এবার কতদিন হলো বিয়ে দিয়েছেন? 2018 সালে 8ই নভেম্বর বিয়ে হয়েছে। 6 বছর। ছেলে মেয়ে হয়েছে? হ্যাঁ, একটা মেয়ে আছে। হ্যাঁ। একটা মেয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। মেয়ে শ্বশুরবাড়ি প্রচুর সংগ্রাম করছে, বুঝতে পেরেছেন? এবার ওর ভিতরে শুধু একা নয়, ও সংসারে ওর হাজব্যান্ডের সাথে আরো আছে, বুঝেছেন? ও ফ্যামিলিগত সমস্যায়, ওর টোটাল ফ্যামিলিটাকেই ও মানে ওকে দেখতে পারছে না। ওর সমস্যা হচ্ছে ওর মানে ফ্যামিলি টোটালি ওকে একটা মানে কুদৃষ্টি বলবো না, মানে সবাই তো আর চোখে মানে ওকে নিতে পারছে না আর কি। সেই জন্যে ও একটা মানসিক অশান্তি আছে, এবং ও কিন্তু একটা ভিতরে ভিতরে যন্ত্রণা আপনাকে কতটা বলে, ও কিন্তু ভিতরে একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে আস্তে আস্তে মানসিকভাবে। ওই মানসিকভাবে ডিপ্রেশনে, এমনকি ও যদি এই জায়গাতে কাটানো, তো আপনি অ্যাস্ট্রোলজি দেখিয়েছিলেন আগে কোথাও? হ্যাঁ, অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলেন কোথাও? না 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 না, আমি জাস্ট বছর দেড়েক হলো জানতে পেরেছি। আর মাঝখানে বলছি মা সব ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ, ও মন ও চাপা, ওর ভিতরে ডিপ্রেশন চলছে। আপনাদের বলে না, এই জন্য ও খুব সমস্যার মধ্যে আছে। আপনাদের বলে না, এই জন্য আপনারা কষ্ট পাবেন। মা তো এবার সেই জন্য আপনাদের যাতে কষ্টটা না হয়, সে নিজেকে চাপে, কিন্তু ওর ঠিক হয়ে যাবে এমন যে খুব আছে তা নয়। এবার একটুখানি প্রবলেম আছে, সমস্যাটার সমাধান করতে হবে, বুঝেছেন? আপনি একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারে দেখান, না হলে কিন্তু আপনার মেয়ের সুসাইডের টেন্ডেন্সি নিতে পারে। আপনাকে একটুকুনি বলি যে ওর ভিতরে ও একটা চাপা স্বভাবের, ওই ভিতরে থাকতে থাকতে এবার আপনাদেরকে অতটা বলবে না, কারণ ও চাপা স্বভাবের, যেহেতু ও নিজে চায় আমি কন্ট্রোল করে যতটা পারি আমি ততটা আমি সামাল দিই। আপনাদের কষ্ট লাঘব দেওয়ার জন্য ও কিন্তু নিজেকে চাপিয়ে রাখে, ঠিক আছে? আপনি হ্যাঁ, ওর ও বাবা কতদিন? হ্যাঁ, কিন্তু জামাই কি করে? জামাই ব্যাংকে আছে। হ্যাঁ, ব্যাংকে আছে। জামাই ভালো, বুঝেছেন, কিন্তু মানে ওর যে খুব যে খারাপ তা নয়, কিন্তু ওর একটু এই সময়টাকে পার করাতে হবে। সময় 3-4 বছর। ভালো বলতে কি স্যার, ও মা দিদির কথাই বেশি শোনে। না, শুধু তাই নয়, আমি বলছি আমি আগে একটা কথা বলেছি, খেয়াল করেছেন কিনা জানি না। ও কিন্তু ফ্যামিলিগত টোটাল, ও একা টর্চার যে হাজব্যান্ড থেকে হচ্ছে না, টোটাল ফ্যামিলি থেকে টর্চারটা হচ্ছে, বুঝেছেন? ওর একার পক্ষে ট্যাকেল দেওয়াটা একটুখানি ওর একটা যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে, এবং এই যুদ্ধটাই ও জয় করতে গেলে অনেক মানে কাঠখড়ি পোড়াতে হচ্ছে। যতটা পারছে জয় করছে, এখনো 2-3 বছর যুদ্ধ করতে হবে। আপনি একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করুন, বা ওই প্রোগ্রামের শেষে একবার ফোন করুন, আমি ডিটেলসে আপনাকে বলে দেবো। ওর ভিতরে আরো কিছু সমস্যা রয়েছে, অনলাইনে সবকিছু তো বলা সম্ভব নয়, বুঝতে পেরেছেন? আমি তাও একটু বলে দিলাম। ও কিন্তু যদি একটু কেয়ার না নেন, কিন্তু অনেক মেয়ে আমাদের দেখেছি হারিয়ে গেছে বাবা মা মানে এই তরফের অবহেলার জন্য, বুঝেছেন? আপনি ওটা সঙ্গ দেন। হ্যাঁ, ও ভাবছিলাম নিয়ে চলে আসবো, কিন্তু বাচ্চাটাকে যখন প্রশ্ন করে বাচ্চাটাকে কি উত্তর দেবো আমরা? হ্যাঁ, ওর কথা একটু শুনে ওকে গাইড করুন, ও যাতে ওর একটু কথা বলার মানুষ পেলে, মা তো একটু কথা বললে পরে ও একটু ভালো থাকবে, না হলে কিন্তু আস্তে আস্তে
ওর স্যার আমি কিছু জিজ্ঞেস করবো না, আমি ভালো আছি। হ্যাঁ ও তুমি বল আমাকে নিয়ে অত চিন্তা ও করো না। চাপা স্বভাবের, কিছু করার নেই। আর ওর এই করতে করতে ভিতর, সেই জন্য আপনি একটু সঙ্গটা বেশি দেবেন, ঠিক আছে? আরো যদি ডিটেলস আপনি জানতে হবে ফোন করে দেবেন, আমি ডিটেলস বলে দেবো, বুঝেছেন? আমি ফোন করবো স্যার একটু। অনুষ্ঠানের পরেই যোগাযোগ করবেন, নিচে অনুষ্ঠানের যে পরে আপনি বুকিং কালকে ফোন নাম্বারটা করুন। রয়েছে। আচ্ছা আচ্ছা 661 ফোন করবেন, পেয়ে যাবেন আমাকে, ঠিক একদম আছে? একদম অনুষ্ঠানের পরেই যোগাযোগ করে নেবেন নিচের বুকিং নাম্বারে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, এবার সমস্যা হচ্ছে অনলাইনের প্রোগ্রাম থাকে তো, একদম, এবার হ্যাঁ। হয়তো কেউ ওই তরফ থেকেও শুনছে, সেই জন্য বেশি ডিটেইল তো বলা এই মুহূর্তে হ্যাঁ, সম্ভব এবার হচ্ছে না, অনেক কিছু অবশ্যই। প্রবলেম থাকে যেগুলো সবসময় আমরা সবসময় অনলাইনে একদমই বলতে পারি দাদা না, বলতে এই একটা চাইছেন ব্যাপার না, থাকে। বলাও যাচ্ছে না সেগুলো। হ্যাঁ, আর কি। যেহেতু তার দুটো সংসার আছে, এবারে মা তো মার জন্য জানছে, নিশ্চয়ই। এবারে তার ফ্যামিলিতে যে প্রোগ্রামটা দেখছে না তা কিন্তু নয়। এবারে আমি এমন কিছু বললাম, সে দেখা যাচ্ছে তার ফ্যামিলিতে ফ্যামিলিতে এই খারাপ লেগে অনুষ্ঠানকে গেল। কেন্দ্র করে সমস্যা তৈরি হলো। সেই জন্য আমাদেরকে খারাপ ভাববেন না, আমরা সব হয়তো বলতে পারি না তা না, সব বলতে পারি, কিন্তু নিশ্চয়ই, সব মানে- রেস্ট্রিক্টেড হ্যাঁ, থাকে। কিছু রেস্ট্রিকশন তো হ্যাঁ, মেনে চলতেই হয়। আমরা মানুষ কিন্তু আলোচনায় live ছিলাম অনুষ্ঠান কাল সর্প, একদম, মূল একদম। জায়গায় যেতে পারিনি। আমাদের এই আলোচনাটা এবার যাই যে কাল সর্প কি। কাল সর্প নিয়ে অনেকে চিন্তিত, কাল সর্প নিয়ে কোনো চিন্তা নেই। কাল সর্প হচ্ছে রাহু কেতু, ওরা বিপরীতে অবস্থান করে 180 ডিগ্রি। এ পাশে রাহু থাকলে তার বিপরীতে থাকে কেতু। এই রাহু কেতুর জন্য একটা অ্যাঙ্গেলে ওরা সরল রেখাই চলে সব সময়। এই সরল রেখার একটা রাহু কেতুর মধ্যে যে 7টি গ্রহ আছে, আমাদের সেই 7টি গ্রহ যদি অবস্থান করে রাহুকেতুর মধ্যে, তার মানে যদি পরিষ্কার করা যায় রাহুকেতু তার এক সাইডে যদি সমস্ত গ্রহগুলো চলে আসে, তাহলে কালসর্প দোষ হয়। এই কালসর্প দোষ তাহলে কি, রাহু মেষে থাকতে পারে, বিষে থাকতে পারে, একদম আমাদের 12টা রাশি চক্রেই তো থাকে। ও যখনই একটা রাশিতে থাকবে তার বিপরীত রাশিগুলো ঘুরতে থাকবে। এইভাবে প্রত্যেক ঘরে ঘুরতে ঘুরতে যখন ওই, তার মানে 12 ধরনের কালসর্প এই যোগটা তৈরি হয় একটা মানুষের জীবনে। এবার কালসর্প যোগ থাকলে কি হয়, না কাটালে কি হবে? না কাটালে কিছুই হবে না। যদি আপনার প্রপার যদি প্রবলেম থাকে, মানে অ্যাকচুয়ালি আপনার প্রবলেম আছে কিনা একটা অ্যাস্ট্রোলজারকে দিয়ে জানতে হবে। এবারে সবার যে প্রবলেম আছে সেটা বলা হ্যাঁ, যাবে না। নিশ্চয়ই। কারোর প্রবলেম থাকে, আবার কারোর প্রবলেম থাকে না, এটা একটা ব্যাপার। মানে অনেকের আবার রেমেডি নেওয়ারও অনেকের প্রয়োজন পড়ে না দাদা। অনেকের মানে রেমেডি যে সবার লাগবে সেটাই তো বলছি, যে ভয়ের কিছু নেই। রেমেডি যে সবার লাগবে তা নয়। এবারে কি হতে পারে, কি কি সিমটমগুলো না আপনি বুঝবো। এবারে অনেকের হরোস্কোপও ঠিক নেই। আপনার ডেট অফ বার্থ তো সবার পাচ্ছি। আপনার 87 সালের যদি 87 সালের আগে যাই, তাহলে দেখা যাচ্ছে 1987 সালের আগে অনেকেরই পায় না, যে টাইমটা মনে নেই, হয়তো ডেটটা আছে বা ডেটটা ভুল আছে। তাই তাদের কি হস্তরেখা দেখে, আপনি হস্তরেখা দেখেও অনেকটা বুঝতে পারবেন। যদি এই যে দেখতে পাচ্ছেন হাতের যে রেখাগুলো আছে, এই রেখার আড়াআড়ি সেকশনে যদি অনেক রেখা থাকে, কি বললাম, নর্মালি তো থাকে আয়ু রেখা থাকে, শিরো রেখা থাকে, যাই হোক, যদি আড়াআড়ি ভাবে কোনো রেখা এইভাবে যদি এরকম ভাবে যদি কেটে যায়, অনেকগুলো রেখা থাকে, তাহলে দেখবেন আপনার জীবনে কতগুলো সিমটম ভেসে উঠবে। সেগুলো একটু মিলিয়ে নেন। যে আপনার কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, সংসারে উন্নতি ব্যাহত হয়ে যাবে, আপনি যে পয়সা করে ইনকাম করছেন যেখানে হয়তো চাকরি চলে যাচ্ছে, এমন হতে পারে। সংসারে স্বামী স্ত্রী বনাবনি গন্ডগোল বেঁধেই থাকবে। কোনো বাড়ি হয়তো টাকা পয়সা আপনি বাড়ি করার উপযোগ্য, কিন্তু বাড়িটা করতে পারছে না, দেনাদায়ীকে জরাজীর্ণ হয়ে যাবেন। এই সমস্যাগুলো যদি আপনার মনে হয়, দেখবেন আত্মীয় স্বজনের সাথে একটা বিচ্ছেদ তৈরি হয়ে যাচ্ছে। আপনি মানে ঠিক আত্মীয় স্বজন নিয়ে চাইছেন, কিন্তু আত্মীয় স্বজন আপনাকে নিয়ে মনে হচ্ছে ও না, ও একটু আলাদা হয়ে গেছে, ওর ঘ্যাম হয়ে গেছে, মানে এটা ভুল বোঝাবুঝি। আপনি সবার থেকে একটা ডিটাচ হয়ে যাচ্ছেন। মানে এক ঘুরে বলে যারে, তো আত্মীয় স্বজন থেকে তো এক ঘুরে হয় না, মানে আত্মীয় স্বজন ভাবে না ওর মতো আপনাকে ঠিক আলাদা করে দিয়েছে মন থেকে। এই জিনিসগুলো আপনি ওটা ভিতরে বুঝতে পারছেন যে আমার সবাই তো চাই না। তাহলে মানসিক একটা ডিপ্রেশন, এই করতে করতে কি হয়, একটা ডিপ্রেশন তৈরি হয়। ডিপ্রেশন থেকে আস্তে আস্তে একটা জায়গা তৈরি হয় এমন যে মানুষের খুব একটা সমস্যা তৈরি হয়। সেই জন্য এই জায়গাগুলো আপনি যদি মনে করেন, ফিল করেন, তাহলে দেখবেন। নিয়েছেন নাকি কলটা? হ্যাঁ, একটু লাইনে থাকবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি হ্যাঁ, বলে নিন। বলুন, তারপরে কে বলছেন? আমি বোলপুর থেকে বলছি। আমার মেয়ের সরষে মুখার্জি, ডেট অফ বার্থ 8/10/93। আপনি আপনার মেয়ের সম্বন্ধে জানবেন? 8/10 8/10/93 ডেট অফ বার্থ স্যার। 8/10/93। 93। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জন্ম সময় বলবেন।
জন্ম সময় দুপুর 2:22 বোলপুরি। দুটো 22। আচ্ছা, 2:22 বোলপুর। বোলপুর। কি প্রশ্ন আছে এবারে? বিয়ের জন্য দিদি, বিয়ের অনেক চেষ্টা করছি, বয়স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। 93 সালে জন্ম। ঠিক আছে ঠিক আছে। দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? হ্যালো হ্যালো, লাইন কেটে গেছে মনে হয় নাকি? আপনি আচ্ছা। শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনি, আচ্ছা ঠিক আছে, আমরা তথ্য পেয়ে গেছি, আপনাকে বলবো। হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলছি দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? এর আগে না, এর আগে দেখিয়েছিলাম বোলপুরে, কিন্তু সে বলেছে 26 সালে আছে না, সেটা কনফার্ম হতে পারছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যোগাযোগ হয়নি, যোগাযোগ কিছু করতে পারিনি। আচ্ছা ঠিক আছে। আপনার জন্ম বললেন 93 সালে? হ্যাঁ স্যার। 93 সালে জন্ম বললেন, 93 সালটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, 93। ঠিক আছে ঠিক আছে, বোলপুর। হ্যাঁ। মেয়ের বিয়ে হয়নি না হয়েছিল? মেয়ের বিয়ে হয়নি? না স্যার, হয়নি, এখনো বিয়ে হয়নি। মেয়ের তো বিয়ের যোগ ছিল, কিন্তু হয়নি। দেখি দাঁড়ান একটুখানি দেখি। মেয়ের পড়াশোনা কতদূর করেছে? 12 অবধি পাস করেছে, 12 পাস করে কম্পিউটার শিখছিল। 32 বছর। বিয়ের জায়গায় সমস্যা আছে, বুঝতে পেরেছেন? বিয়ে হবে, আপনি বিয়ে না হওয়ার কিছু নেই, বুঝতে পেরেছেন? আপনি বিয়ের চেষ্টা করে যান। ওর বিয়ের ওর 27 বছর নাগাদ একটা বিয়ের যোগ ছিল, সেই সময়টা দেখাশোনা হয়তো ঠিকঠাক ম্যাচ হয়নি। না না, সেটা স্যার বলি স্যার, গ্রাম থেকে এসেছিল স্যার, সেটা আমি দিতে চেয়েছিলাম, কিন্তু ও রাজি হয়নি, খুব কাঁদতো, আমি আর ভয়ে গেছি স্যার। হ্যাঁ, এবার ওর ভয়ে গয়নি, ওই যোগ ছিল, তখন বিয়ে দিলে ভালো হতো, সংসারে লেগে যেত। কিন্তু এখন যে অবস্থা আছে, ওর বিয়ের পজিশনে নেই, ওর বিয়ের জায়গাটা খুবই ক্রিটিক্যাল হয়ে আছে। আপনি ওই হবে 35 সাল, মানে 35 বছর যখন ওর বয়স হবে তখন বিয়ে হবে, আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি যোগাযোগ করতে থাকেন, বিয়ে হয়ে যাবে। আর কিছু উপাচার আছে, আমি এখন এই মুহূর্তে বলছি না, আমি অফলাইনে ফোন করবেন, বলবেন আমি বোলপুর থেকে, আমি বাকিটা একটু বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তোমার একটু বিস্তারিত জানতে অবশ্যই আপনার নিচে যে বুকিং মেয়ের নাম্বারটা রয়েছে মানে এমনি অবশ্যই ভালো, কিন্তু মেয়ের যোগাযোগ করতে বিয়ে পারেন। হওয়ার 27 সালে একটা যোগ চলে গেছে, তখন মানে অ্যাক্টিভ ছিলেন না, ওই যে বললো এসেছিল, হ্যাঁ, একদম এবার বিয়ে দিলে পরে হয়ে যেত, কিন্তু এখন কোনো যোগ নেই অ্যাকচুয়ালি। কিন্তু দাদা আজকে কিন্তু সময় একদম প্রায় শেষের সময় দিকে, শেষ। যেতে যেতে যদি দর্শকদের কিছু বলতে চান। হ্যাঁ, বলি যে আপনাদের এই যে আমরা যে প্রোগ্রামগুলো বলি, যে এই কালসর্প যোগ নিয়ে বলছিলাম, এটা মানে ভয়ের কিছু নেই, মানুষের জীবনে সমস্যা তো থাকবেই, কিন্তু তার সমাধানের পথ আছে। এবার সমাধানের পথ এখন অনলাইন প্ল্যাটফর্ম খোলা আছে। আবার যাদের ডেট অফ বার্থ নেই, তারাও আপনার কোনো অসুবিধা নেই, হাতের ছবি পরিষ্কার করে ধুয়ে হাতের ছবি আপনার হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করেন, মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে পরে আপনার কি কি প্রবলেম আছে সে আমরা গাইড করে দেবো অনলাইনের প্রোগ্রামে। মানে যারা দূর থেকে বলছেন চেম্বারে যেতে পারছে না, ঘরে বসেই, এখন ঘরে বসে, এমন নয় যে চেম্বারে গেলে যে ভালো হবে, অনলাইনের সেকশনে ভালো হবে না, আপনাকে লাইনে নিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন আপনাকে বুঝিয়ে দেওয়া, যতক্ষণ না আমি এইভাবেই, মানে যতক্ষণ না সে ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট, আমি ততক্ষণ কিন্তু তার পিছনে সময় দিয়ে যাই, আপনাকে টাইমে লাইনে নেবো, নিয়ে আপনাকে টোটালি গাইড করে দেবো। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনজয় করুন। এটাই হচ্ছে কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন মানে আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দূর থেকে প্রোগ্রাম দেখছেন তাদের জন্যও কিন্তু দাদা অবশ্যই চাইছেন যে তারাও যাতে বিপদ মুক্ত থাকতে পারে, এবং অবশ্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যাতে আপনার একটা সুন্দর জীবন, একটা আশার আলো জীবনে দেখতে পারেন, তার জন্যই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। নিচে যে ইতিমধ্যেই বুকিং নাম্বারটা যাচ্ছে তা আপনারা কিন্তু অবিলম্বেই কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে, 918101015612 নাম্বারে। দাদা আজকের মতন কিন্তু আমাদের এখনই বিদায় নিতে হচ্ছে, কিন্তু আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।